নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একদম সাবেকি পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই পাবদার একটা দুর্দান্ত রেসিপি। আমাদের বাঙালিদের মাছ কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার। প্রায় প্রতিদিনই ভাতের সাথে আমরা মাছ খেয়ে থাকি। তার মধ্যে পাবদা মাছের মধ্যে অন্যতম সুস্বাদু একটি মাছ। আমরা অনেকেই পাবদা মাছ খেতে ভীষণ পছন্দ করি। তাই আজকে একদম অতুলনীয় স্বাদের পাবদা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিই। দই পাবদা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস পাবদা মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে ম্যারিনেট করে নেব। নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ম্যারিনেশনটা যাতে মাছের গায়ে সুন্দরভাবে লেগে থাকে তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দেব। মাছের গায়ে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি এটা রেখে দিচ্ছি একটা সাইডে ম্যারিনেট হতে। ততক্ষণে চলুন মশলাটা রেডি করে নিই। আমরা 2 রকম মশলা এখানে রেডি করব। প্রথমেই একটা মিক্সিং জারে দিয়ে দিলাম সামান্য লবণ, 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পরিমাণ পোস্ত এখানে অ্যাড করলাম। এই দই পাবদাতে পোস্তটা একটু বেশি পরিমাণ দেবেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিলাম। শুকনো গ্রাইন্ড করে এখানে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী সামান্য কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এরপর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা আমাদের রেডি হয়ে গেল। যেই মেজারমেন্টে আমি সর্ষে পোস্তটা দিলাম সেই মেজারমেন্টে অ্যাড করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে আমি 7-8টা কাজু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তাহলে খুব সহজে এটা পেস্ট তৈরি হয়ে যাবে। প্রথমে এরকমভাবে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমেই জল অ্যাড করব না, দেখুন গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু দই পাবদা একটু বেশি পরিমাণে দই আমি এখানে অ্যাড করলাম। প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দই আমি এখানে অ্যাড করেছি। দইটাকে মিক্সিং জারে কাজুর সাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব, তাহলে দইটাও সুন্দরভাবে ফ্যাটানো হয়ে যাবে। আলাদা করে দইটা আর ফ্যাটানোর প্রয়োজন হবে না। দইটা মিক্সিং জারে এরকম একবার ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে ফ্যাটানো হয়ে যায়। আলাদা করে হাতে করে আর সময় নষ্ট করে ফ্যাটানোর প্রয়োজনই হবে না। দেখুন সুন্দরভাবে দুটো পেস্টই আমার রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। রান্নাটা আমি আজ সাদা তেলে করব। তেলের মধ্যে সামান্য আমি লবণ অ্যাড করেছিলাম যাতে মাছগুলো তলার মধ্যে চিটিয়ে না যায়। মাছ ভাজার সময় সবসময় মনে রাখতে হবে তেলটা একদম ভালোভাবে গরম করে নিতে হবে, আর তার সাথে সামান্য একটু যদি লবণ দিয়ে দেন মাছ কোনোভাবেই কড়াইয়ের মধ্যে চিটিয়ে যাবে না, মাছটা সুন্দরভাবে উল্টানো যাবে। প্রত্যেকটা মাছ দেখুন একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আর একটা সাইড উল্টে নিয়ে সুন্দরভাবে দুপিঠ ভালো করে ভেজে নিলাম। সুন্দর একটা কালার আসা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো সুন্দর কালার এসছে। এই পর্যন্ত মাছগুলোকে ভেজে নিলাম। ব্যাস সমস্ত মাছ ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজার কাজ কমপ্লিট। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের ওই অবশিষ্ট তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, আগের থেকে তৈরি করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। 2 মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা সামান্য কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, আর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। যেহেতু আমি এখানে দই পাবদাতে দই অ্যাড করব,
তাই চিনিটা অবশ্যই অ্যাড করবেন, তাতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। লবণটা দেওয়ার সময় মাথায় রাখবেন আমরা কিন্তু সর্ষে বাটার সময় একটু লবণ অ্যাড করেছিলাম। সর্ষে পোস্তর পেস্টটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর দইয়ের পেস্টটা আমি কাজু দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে এবারে একদম লো হিটে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিলে তারপর আমরা চলে আসছি পরের স্টেপে। দেখুন মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। 3-4 মিনিট পর ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি এখানে গ্রেভির জন্য অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি যেই বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিতেই আমি কিছুটা পরিমাণ জল নিয়ে উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে। জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে গ্রেভিটা ফুটে গেলে মাছগুলো এরপর এখানে আমি অ্যাড করে দেব। গ্রেভিতে সামান্য একটু উষ্ণ গরম জল দিলে তাতে কিন্তু টেস্টটা বজায় থাকে। গ্রেভিটা ফুটে গেলে এরপর ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে একদম লো হিটে রান্না করে নেব, তাতে মাছগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। এই মাছগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না, কারণ পাবদা মাছ ভীষণ নরম মাছ। খুব অল্প সময়ের মধ্যে মাছের রান্নাটা একদম রেডি হয়ে যায়। দেখুন মাছটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। মাছটা যেহেতু ভীষণ নরম তাই আমি না উল্টে দেখুন এইরকমভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে তলা লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না, মাছটাও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দই পাবদা একদম রেডি। গ্যাস অফ করে এরপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন গরম গরম পরিবেশন করে দিয়েছি। কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। আশা করি বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সাথে এরকম 2 পিস দই পাবদা পেলে আর কোনো পদই লাগবে না ভাতের পাতে। সুন্দর এইরকম একটা দই পাবদার রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। এত অপূর্ব হয় এর স্বাদ, একবার ট্রাই করলে এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আমার চ্যানেলটাকে হাইপ করে দেবার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বা কোথা থেকে আপনারা আমার রেসিপিগুলো দেখেন আমাকে যদি কমেন্টে জানান আমি ভীষণ খুশি হব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।